হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি সন্ধ্যাবেলার একটি মুখরোচক জলখাবার নিয়ে। তো আজকে আমি ম্যাগি দিয়ে পকোড়া বানিয়ে দেখাবো তোমাদেরকে। দারুণ টেস্টি হয়েছিল খেতে। কিন্তু চলো শুরু করা যাক। প্রথমে এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি। দেখো ম্যাগিগুলোকে ভালো করে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। তো গোটা ম্যাগিটাকে ভালো করে এখানে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমি সিদ্ধ করে নেব ভালো করে। গরম জল বসিয়ে দিয়েছি। তো ম্যাগিটাকে দেখো দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আমি এই ঝুড়িটার মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নেব, যাতে ম্যাগিটা দলা পাকিয়ে না যায়। তো দেখো ভালো করে আমি ঢেলে নিয়ে এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার এই ম্যাগিটাকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম। তো বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি ম্যাগিটাকে ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো গ্রেট করা আলু আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। আমার কাছে এই সবজিটুকু ছিল, এই সবজিগুলো আমি দিয়ে দিলাম। তোমাদের কাছে আরও সবজি থাকলে আরও সবজিও অ্যাড করতে পারো। তো তারপরে দেখো এখানে এই সবজিগুলোকে দিয়ে আমি ভালো করে এবার মেশাবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখো ম্যাগি মশলা, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, আর একটা ডিমও ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি এগুলোকে মেখে নেব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো অল্প পরিমাণে বেসন, যাতে পকোড়াগুলো ঠিকঠাকভাবে আটকে থাকে। আমি অল্প পরিমাণে বেসন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে যদি লাগে তারপরে আমি বেসন অ্যাড করব। তোমরাও এভাবেই মাখবে, অল্প পরিমাণে প্রথমে বেসন দিয়ে, যদি লাগে পরে অ্যাড করে নেবে। তো দেখো এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি সময় নিয়ে। তো তারপরে দেখো এখানে কড়াতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। আর দেখো আমার মাখাটা খুব সুন্দর হয়ে গেছে, তেলটাও প্রায় গরম হয়ে এসছে। এবার আমি পকোড়াগুলোকে আস্তে আস্তে এরকম করে ছাড়ছি দেখো। তো এরকম করে দেখো ছাড়ছি ভালো করে। তো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রেখে তারপরে পকোড়াগুলোকে ছাড়তে হবে। তো এরকম করে একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে যারা দেখতে অবশ্যই ফলো করে দিও। আর যদি বেশি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারপরে দেখো এখানে আমি একটা একটা করে বড়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। তো দেখো পকোড়াগুলোকে সব ছেড়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে পকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো দেখো এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে অন্য পিঠটা ভালো করে ভেজে নিচ্ছি। সন্ধ্যাবেলার টিফিনে চায়ের সাথে এই পকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে, একবার অবশ্যই বাড়িতে করে দেখবে। তো এরপরে দেখো আমার প্রথমবারেরটা হয়ে গেছে, এরপরে বাকিগুলো দিয়ে দিলাম। তো দেখো এভাবে টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। দেখা হচ্ছে পরের রেসিপিতে।